আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। খাসির মাংস অনেকেই খেতে চান না, কারণ খাসির মাংসতে নাকি একটা স্মেল লাগে। কিন্তু আজকে আমি যে রেসিপিটা দেখাবো, আপনারা যদি হুবহু সেম এই রেসিপিটা ফলো করে রান্না করেন, তাহলে খাসির মাংসের স্বাদ একদম আপনাদের কাছে চেঞ্জ হয়ে যাবে। তাই দেরি না করে রান্নায় চলে যাওয়া যাক। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এর জন্য প্রথমে একটা প্যানে আমি বেশ অনেকটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, বেশ অনেকটা বলতে পর্যাপ্ত পরিমাণে আর কি। আর এর সাথে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এটা হচ্ছে টিপস নাম্বার 1। খাসির মাংস যখন রান্না করবেন তখন অবশ্যই কিছুটা সরিষার তেল ইউজ করবেন। এতে করে খাসির যে স্মেলটা বা ব্যাড স্মেল যেটাই বলেন, সেটা এই সরিষার তেল দিয়ে চলে যাবে। এবার তেলটাকে একটু মিক্স করে নিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে 4-5টা এলাচ আছে, কয়েক টুকরা দারচিনি আছে, কয়েক টুকরা লবঙ্গ আর গোলমরিচ আছে, আর 2টা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে তেলের ভিতরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে সুন্দর একটা মশলার স্মেল চলে আসে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম আমি এরকম পাতলা করে কুচি করে নিয়েছি, এতে ভাজতে সুবিধা হবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে মশলার সাথে তেলের সাথে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আর এটা বেশ টাইম নিয়ে করতে হয়, একবারে বেশি হাই হিটে দিলে দেখা যায় যে পেঁয়াজ একদিকে পুড়ে যায়, একদিকে হয় না। সেজন্য একটু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আর এই পর্যায়ে এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজের ব্রাউন কালারটা একটু তাড়াতাড়ি চলে আসবে। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, মানে বেরেস্তা হওয়ার আগ মুহূর্তে আর কি, আর কিছুক্ষণ কয়েক সেকেন্ড রাখলেই বেরেস্তা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো, খাসির মাংসগুলো। আচ্ছা, এখন খাসির মাংস ধোয়ার আগে একটা পাত্রে লবণ দিয়ে তার ভিতরে পানি মিক্স করে সেই লবণ পানির ভিতরে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর ভিজিয়ে রাখার পরে সেটাকে পানিগুলো ফেলে দিয়ে 10-15 মিনিট পরে পানিগুলো ফেলে দিয়ে আবার ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিলে তারপরে রান্না করতে হবে। এটা হচ্ছে টিপস নাম্বার 2। এভাবে করলে খাসির যে স্মেলটা থাকে সেটা অনেকাংশেই কমে যায়। আচ্ছা, এই পর্যায়ে আমি এখনও কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র মাংসটা আর তেল পেঁয়াজের সাথে এটাকে ভালো মতো বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন, ভাজতে ভাজতে মাংসটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই পর্যায়ে এসে আমি দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি। আর হ্যাঁ, এখানে একটা অবশ্যই জিনিস মাথায় রাখতে হবে, বিশেষ করে খাসির মাংস রান্নার সময় আদা রসুন বাটার যখন করবেন বা দিবেন, তখন রসুনের পরিমাণটা একটু বেশি থাকতে হবে আদার থেকে। আচ্ছা, এবার এই মশলা সহ তেল আর পেঁয়াজ মাংস সব ভালো মতো আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষানোর পরে এই মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর আপনারা দেখে বুঝতে পারবেন নিচ থেকে তেল অনেকটা উঠে আসবে। আর এই পর্যায়ে এখানে আমি সামান্য পানি দিচ্ছি। এখানে সামান্য পানি দেওয়ার কারণ হচ্ছে এবার আমি শুকনো গুঁড়ো মশলাগুলো ইউজ করব, আর পানি দেওয়ার ফলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। আচ্ছা, পানিটা দিয়ে একটু মিক্স করে নিলাম। এরপরে এখানে আমি গুঁড়া মশলাগুলো একে একে ব্যবহার করা শুরু করব। এখানে আমি প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি ধনে আর জিরা, এখানে একসাথে গুঁড়া করা ছিল আমার কাছে, ওটাই আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব শুকনো গুঁড়ো মশলাগুলোকে মাংসর সাথে, ঝোলের সাথে ভালো মতো মিক্স করতে হবে এবং কষাতে হবে বেশ অনেকক্ষণ ধরে। এই খাসির মাংস, বিশেষ করে সব মাংসতেই অবশ্যই কষাতে হয়, কিন্তু খাসির মাংসর কষানোটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। এতে করে হয় কি, মাংসের যে স্মেলটা ওটা চলে যায়, মশলার স্মেলটা সুন্দরভাবে মাংসের সাথে ব্লেন্ড হয়ে যায়। আর অবশ্যই একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে।
এই মাংসটা আমি অলমোস্ট 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে কষিয়েছি, কিন্তু পুরোটা তো ভিডিওতে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা দেখুন, মাংসটা কষাতে কষাতে আমি ঠিক এই পর্যায়ে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে, কিন্তু না, এখানে মশলা কষানোটা হয়ে গেছে। বেশ সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, আর তেলগুলোও মশলার থেকে আলাদা হয়ে উপরে উঠে এসেছে। দেখুন মাংসর পিসটা দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে এখন। এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। আমি আজকে সম্পূর্ণ এরকম হাঁড়িতে বা প্যানেই রান্না করছি। আপনারা চাইলে এই পর্যায়ে উঠিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি একটু স্লো কুকে এটাকে করব, একটু সময় নিয়ে রান্না করব। আমার কাছে এটার টেস্টটা একটু বেশি ভালো মনে হয়। এই জন্য পর্যাপ্ত পরিমাণ একটু বেশি করেই পানি দিতে হবে, যাতে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে জাল হয়ে মাংসটা সিদ্ধ হয়, সফট হয়, প্লাস রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। এবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে প্রথমে আমি এটাকে হাই হিটে রান্না করতে থাকবো। যখন বলক চলে আসবে তখন হিটটাকে কমিয়ে মিডিয়ামে করে দিব, তারপর থেকে স্লো হিটে আস্তে আস্তে কুক হতে থাকবে। মাংসটা ওদিকে রান্না হচ্ছে, ততক্ষণে আমি এদিকে একটা মশলার প্রস্তুতি নিয়ে নিই। এখানে আছে জিরা আর মৌরি, আস্ত জিরা আর মৌরি একটা শুকনো এরকম প্যানে আমি টেলে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। মশলা টেলে নেওয়ারও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, বেশিক্ষণ করলে পুরো একটা বাজে গন্ধ আসে। যখন দেখবেন সুন্দর একটা স্মেল আসা শুরু হয়েছে, ঠিক সেই পর্যায়েই চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এটাকে আমি একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন মাংস কিন্তু অলরেডি বলক চলে আসছে, প্রায় হওয়ার পথে। এর মাঝে কিন্তু বেশ অনেকটা সময় গেছে, আমি মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর পুরোটা দেখাতে গেলে দেখা যাবে ভিডিও 1 ঘন্টা পার হয়ে যাবে, সেজন্য আমি মাঝখান থেকে কিছু অংশ কেটে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু যত ঝোল থাকলেও মাংসটা একটু নেড়েচেড়ে দেবেন, এতে করে নিচে মশলাগুলো লেগে যাওয়ার আর কোনো রকম চান্স থাকবে না। দেখুন ঝোল কিন্তু একদম কমে এসেছে। মাংসটাও আমি চেক করে দেখেছি এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। আপনারা রান্না করতে করতে অবশ্যই মাংস চেক করে দেখবেন, যদি মনে হয় যে ঝোল শুকিয়ে গেছে কিন্তু মাংস সিদ্ধ হয়নি, তারপর আরও কিছুটা গরম পানি অ্যাড করে দেবেন। তারপর জাল করলেই দেখবেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর আমার কিন্তু মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোল এখনও বেশ অনেকটাই আছে। তারপরে আমি এটা ঢেকে দিয়ে রান্না করছি মাংসটা আরও ভালো মতো সফট হওয়ার জন্য। আর এদিকে আমি আলাদা একটা প্যানে এরকম তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু বেরেস্তা করে নিচ্ছি। আর বেরেস্তার শেষ পর্যায়ে আসতেই আমি এখানে 3টা আস্ত শুকনো মরিচ দিয়েছি। মরিচগুলো কিন্তু কাটা বা ভাঙা না, আস্তই দিয়েছি। দিয়ে ভালো মতো এটাকে মরিচ সহ পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। মরিচটা থেকে যখন ভাজা মরিচের সুন্দর স্মেল আসবে আর পেঁয়াজটাও প্রপারলি হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এসে আমি এগুলোকে এই রান্না হতে থাকা মাংসের ভিতরে অ্যাড করে দেব, বা যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি বাগার দিয়ে দেবো আর কি। মাংসটার ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এবার সেই পেঁয়াজ ভাজাটা মরিচ সহ একদম আমি তেল সহ মাংসের ভিতরে দিয়ে দিলাম। এবার মাংসের সাথে ভালো মতো এটাকে মিক্স করে জাল করে নিতে হবে। আর এই পর্যায়ে এখানে আমি ওই যে জিরা আর মৌরি গুঁড়া করে রেখেছিলাম সেটার সাথে আর কিছুটা জায়ফল গুঁড়া করে নিয়ে এর ভিতরে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। জায়ফল দিলে বা জায়ফল গুঁড়া দিলে মাংসের ভিতরে একটা শাহি একটা ফ্লেভার চলে আসে। এবার এটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে জাল করে নিব। মাংস কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে, আপনারা চাইলে এ পর্যায়েও নামাতে পারেন। দেখুন আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। এখন আপনি এটাকে গরম গরম ভাতের সাথে হোক, পোলাওয়ের সাথে হোক বা পরোটা রুটি যেটার সাথে হোক সার্ভ করতে পারবেন। আপনারা অবশ্যই বাসায় এটা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, তারপরে আপনারা বলবেন যাদের খাসির মাংসের স্মেল ভালো লাগে না তারা এই স্মেলটা বুঝতে পারেন কিনা। খুবই মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।